আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত খুশবু নাটকের 149তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন ফারিনকে দেখা যাবে তার আংটি হারানো গেলে সে খুশবুকেই চোর বানিয়ে ফেলবে, আর এটার সুযোগ নিয়ে করিমকে দেখা যাবে সে খুশবুর ব্যাগে খুশবুর অজান্তে আংটিটা ঢুকিয়ে রাখবে। খুশবু সেই ব্যাপারটা নিয়েই রিশাদের রুমে গেলে সেই সুযোগে সুইটিকে দেখা যাবে সে খুশবুর ব্যাগ থেকে আংটিটা নিয়ে সাগরের কাছে বিক্রি করে দিবে। আর এসব বিষয়ে খুশবু জানতে পারলে তখন খুশবুকে দেখা যাবে সে আংটিটাতে ট্রাকার লাগানো হয়েছে এসব মিথ্যা কথা বলে বুদ্ধি করে সাগরের কাছ থেকে আংটিটা নিয়ে নিবে। আংটিটা হাতে পাওয়ার সাথে সাথে খুশবুকে দেখা যাবে সে রিশাদের কাছে গিয়ে আংটিটা ফিরিয়ে দিবে। পরবর্তীতে খুশবুকে দেখা যাবে সে আলমকে নিয়ে রিশাদের এঙ্গেজমেন্ট পার্টিতে আসলে রিশাদকে দেখা যাবে সে খুশবুকে দেখিয়ে দেখিয়ে তাকে কষ্ট দেওয়ার জন্য ফারিনকে নিয়ে ঘুরতে থাকবে। শুধু খুশবুকে নয়, সে নিজেও এই ব্যাপারগুলো নিয়ে কষ্ট পেতে থাকবে। আর ঠিক তখনই সেখানে ফারিনের ভাই চলে আসলে রিশাদ ও ফারিন সবাই ফারিনের ভাইকে রিসিভ করতে থাকবে। সবাই যখন ফারিনের ভাইকে রিসিভ করতে ব্যস্ত থাকবে, ঠিক তখনই রিশাদকে দেখা যাবে সে খুশবুর কাছে আসবে খুশবু কেন তার সাথে এই মিথ্যা কথাগুলো বলেছিল, কেন তার সাথে এমন করলো সে বিষয়ে জানতে। ঠিক তখনই সেখানে আলম এসে রিশাদকে বাধা দিবে এবং বলবে, আমি বেঁচে থাকতে খুশবুর ধারে কাছেও আর কোনো দিন আপনাকে ঘিসতে দিব না। তখন রিশাদ বলবে, আপনি বাধা দেওয়ার কে বলেন তো? উত্তরে আলম বলবে, এখনও কেউ না, তবে খুব শীঘ্রই হয়ে যাব। আচ্ছা বলেন তো আপনার এই আংটিটার দাম কত? মনে হয় লাখ টাকা, তাই না? হয়তো তার থেকেও বেশি হতে পারে, কিন্তু দেখেন আমার এই আংটিটা মাত্র 300 টাকা দাম। কিন্তু এই আংটিটার মধ্যে এমন একটা দামি জিনিস আছে যেটা আপনার ওই লাখ টাকার আংটিতে নেই, বুঝতে পেরেছেন? খুশবুর সাথে আর কোনো ভাওতাবাজি আমি আপনাকে আর করতে দিব না। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন মদ ব্যবসায়ী প্রফেসরকে দেখা যাবে সে হামিদ আলী অর্থাৎ খুশবুর বাবা সম্পর্কে তার ফ্যামিলির কাছে বোঝাতে আসবে যে তার বাবা কোনো বাজে কাজের সাথে জড়িত না, সে কোনো অন্যায় কাজ করছে না। এসব বোঝাতে আসলে খুশবুর মাকে দেখা যাবে সে খুশবুকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না এই ব্যাপারটা প্রফেসরের কাছে শেয়ার করে খুশবুর একটা ছবি দেখাবে। আর তখনই প্রফেসরকে দেখা যাবে সে খুশবুর ছবি দেখে তাকে চিনে ফেলবে। আর ঠিক তখনই সে হামিদ আলীকে হাতে রাখার জন্য খুশবুর এই ছবিটা অর্থাৎ খুশবুকে টোপ হিসেবে ব্যবহার করার প্ল্যান করে ফেলবে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে খুশবু নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।